হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। তো দেখেন, আমি আজকে চলে আসছি আমাদের প্রিয় রহিসউদ্দিন শেখ। তার কয়টা গরু? চারটা গরু আছে তার। এই মুহূর্তে তার রেডি আর কি, কোরবানির জন্য রেডি। তো এখানে একটা গরু, এটা মানে সবচাইতে ছোট। মানে মানে যারা ছোট জাতের, ছোট রকমের, এক এক কোরবানি দেওয়ার জন্য ছোট গরু খুঁজেন, তাদের জন্য এই গরুগুলা খুবই পারফেক্ট। দেখেন, এই যে পিছন সাইডটা যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই যে এখানে। তো আমি এখন এই মুহূর্তে আহ রোহিত শেখের সাথে আমি একটু কথা বলবো। তো তার চারটা গরুই আমি আজকে দেখবো, আপনাদেরকে দেখাবো, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, তো ভালো আজকে আছি। আমি রোহিত শেখের এখানে চলে আসছি, রহিসউদ্দিন শেখ। তো এই যে গরুটা, এই যে যেটা দেখাইলাম একটু হ্যাঁ, আগে, এটা কয়টা যাচ্ছে অ্যাকচুয়ালি? এটা দুইটা যাচ্ছে। দুইটা না? হ্যাঁ, হ্যাঁ। দুইটা যাচ্ছে, তো দুইটা যাচ্ছে, চিন্তা করেন। আর গরুটা খুবই একদম ফিট, কচি গরু, ঠিক আছে, খুবই উপযোগী আর কি কোরবানির জন্য। কি খাওয়ানো হয়, এটা এটা কি খাওয়ান? একবারে ভেজাল মুক্ত। এই ভেজাল মানে ঘাস আর হ্যাঁ, কি? ঘাস খায়, এই বুটের ভুসি আছে, হ্যাঁ, ছাটি, হ্যাঁ, কুড়া, হ্যাঁ। আর মানে আপনার এই চারটা গরুর আপনি হ্যাঁ, এগুলি খাওয়ান, তাই হ্যাঁ, না? এগুলি ওরা এই ঘাস জাতীয় ভক্ত খানা। আর কি। হ্যাঁ, ঘাস ভক্ত। হ্যাঁ। যাই হোক, দেখেন এই যে ঘাস, ঘাস খাওয়িয়ে যে যেভাবে গরুগুলা এই যে রিয়েল ঘাসগুলা দেখতেই পারতাছেন। এই যে ঘাসগুলো তো আমি দিচ্ছে। এখন ভিতরের দিকে যাব ইনশাআল্লাহ। আমি তার সাথে আরো কথা বলবো, আর আপনাদেরকে এই ঘুরে গরুটাই দেখাবো। আমার সবচেয়ে ছোট। এটা ছোট গরু ছোটর এটা, হ্যাঁ? মধ্যে এটা। হ্যাঁ, হ্যাঁ। এটার এটা এটার যারা চেয়ে বড় আছে ছোট গরু খুঁজে, তাই না, হ্যাঁ, হ্যাঁ। তারা এই গরুটা চয়েস করতে পারে। এই যে ঘাস, সে রেগুলারই ঘাস খাওয়াচ্ছে, আর আমরা তার ফার্মে চলে যেতেছি। দেখেন এই যে একটা গরু, এই যেখানে, মাশাআল্লাহ, এটা সবচেয়ে মাশাআল্লাহ। এটা এটা কি সবচেয়ে বড়? হ্যাঁ, এটাই হ্যাঁ, বড়। এটা এখন মাশাআল্লাহ, এই গরুটা তো অনেক বড় দেখা যায়। এটা চার জাতের গরু। চারটা যাচ্ছে না? হ্যাঁ, এটা চারটা আচ্ছা, যাচ্ছে। আপনি একটু ভিতরে যান তো, ভিতরে যান দেখি। আপনি আবার এই লাথি লুথি দিব নাকি? না, না, এটা একবার শান্ত গরু। হ্যাঁ। একবার শান্ত। তো এটারে কি খাওয়ান? এটার ওই যে ওইটারে যা খাই আমি, চারটা গরু একই একই ধরনের খাওয়ান। একই খাওয়ান, একই খাওয়ান, তাই ঘাস না? হ্যাঁ, আর হইলো ওই যে বুটের ভুসি হ্যাঁ। আর ছাটি, এটা ওই যে ওখানে কুড়া। কি, ওই যে ওখানে ওটা ওটা কি কালার নাকি সিট সিট এরকমই? এটা কালার, এটা এটা কালার, রিয়েল কালার, হ্যাঁ? এটা কালার, হ্যাঁ, হ্যাঁ। এটা কালার। শান্ত গরু নাকি? অনেক শান্ত মনে হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তারপরে তারপরে ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে। তো আমি একটু এটা ঘুরাই দাও তো, এটা এই গরুটা একটু ঘুরাও, এটা ঘুরাই দাও। দেখি ওদিকে। তো তারপরে এটা 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 দিয়ে ওইটার চেয়ে ছোট মনে হয়। না, ছোট না, এটা হ্যাঁ, এটা বড়, কিন্তু এটা হ্যাঁ। না দাঁতলো 2 বছর হয়ে গেছে। এটা ও আচ্ছা, এটা বড়টা কয়টা যাচ্ছিল? বড়টা চারটা যাচ্ছে। চারটা, এটা? হ্যাঁ, এটা এখনো দাঁতে নাই, কিন্তু দাঁতার সময় হয়ে গেছে। ও, বুঝতে পারছি, রেডি হয়ে গেছে, হ্যাঁ, রেডি ঠিক না? হয়ে গেছে, কিন্তু দাঁতও দেখা যাচ্ছে ফাঁকা। একদম একস কালার দাঁতে তো। এখন পরে নাই। দেখেন, এই ধরনের গরু যাদের চয়েস, ছোট টাইপের গরু, সেটা তারা নিতে পারেন, ছোট মাঝারি ওইটার চেয়ে এই এটা বড়। গরুগুলো। হ্যাঁ, এটা সব ধরনের গরু এখানে রয়েছে। দেখেন এই যে এটার এই যে মাথা, এই যে কান। একটা আছে। হ্যাঁ, এখন এই গরুটা একটু এদিক ঘুরাই দেন তো। হ্যাঁ, কালার গরুটা, হ্যাঁ। এই যে একটা দেখা যায়, দেখেন, মাঝারি সাইজের একটা গরু, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আমার খুবই চয়েস হয়েছে। তো এই গরুটা দেখেন, এটা কয়টা যাচ্ছে? এটাও দাঁতে নাই এখন। এখনো দাঁতে এটা নাই? ওইটা এটার মতন আরকি, দাঁতার সময় হয়ে গেছে। তো এত বড় গরু দাঁতে নাই? হ্যাঁ, বয়স কিন্তু এই যে দাঁত অনেক সময় পরে। এই যে এটা, এই গরুটা না, হ্যাঁ। এই গরুটা গত কুরবানিতে দাঁত ছলা, কুরবানির 1 মাস পরে 2টা দাঁত পড়ছে, এখন থেকে 4টা দাঁত বেরিয়ে গেছে। যাই হোক, দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তারা হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি ছোট একটা, এই গরুর যে চারটা পাঁচটা গরুর গরু রাখা যায় এরকম একটা জায়গার মধ্যে আসছে। এখানে আপনাদেরকে হয়তো সব সাইড আমি ঘুরে ঘুরে দেখাইতে পারব না। তবে দেখেন এই যে এই লাল গরুটা, দেখেন লাল গরুটার স্কিনটা এতই সুন্দর যে খুবই সুন্দর। আবার অবশ্য অন্যগুলারও স্কিন গুলা খুবই সুন্দর। এই যেটা ব্ল্যাক, যেটা যেটা মাঝারি, হ্যাঁ। আর এই যে এটার স্কিন, এটা সবচেয়ে বড় অবশ্য। এটা এরকম আরেকটা গরু আসলে, এই যে, কেয়ারফুল কেয়ারফুল, ঠিক আছে। তো লাথি লুথি দেয় নাকি, আবার ডর না, করে? না, না, লাত্তি দেয় না, এটা লাত্তি দেয় না। হ্যাঁ, লাত্তি দেয় না, লাত্তি দেওয়ার গরু না। লাথি দিলে তো একেবারে ভাঙ্গা লাগবে হাত হাত না পা। তো আরকি, একটু ডরে আরকি। হ্যাঁ, লাথি দিলে কিন্তু হাত পা লাত্তি ভেঙে দেয় না, ফেলাবে একবারে, একবার জানা মেরে ফেলবে। লাত্তি দেয় না। তো এই যে দেখেন, এই যে গরুটা একদম ক্যামেরার মধ্যে আসতেই চায় না, অনেক লম্বা গরু। তো যাই হোক, সব মিলে যদি আপনাদের যাদের ভালো লাগে, আপনারা যারা কোরবানির জন্য গরু খুঁজতেছেন, কোরবানির গরু, এখানে আমি মনে করি এই রোহিত শেখের কাছে যে চারটা গরু আছে, এখানে থেকে আপনাদের যে কোনো একটা গরু পছন্দ হইতে পারে। যদি একটা নেন বা দুইটা নেন, যে যেটা নেন, তবে সবচেয়ে এটা হলেন সবচেয়ে মজার গরু আমার কাছে মনে হয়েছে।
বারবারই আমি ক্যামেরা দেখাচ্ছি, দেখেন এটার পিছন সাইডটাও সেই আর কি। গরুগুলা খুবই, যেহেতু ঘাস ভেজিটেবল প্রাণী তো দেখা গেছে অন্য ভেজাল ভেজাল খাবার দাবার খাওয়ায় না, আর সবসময় আমি আবার এদেরকে চিনি। এই একটু বাইরে যাবো, বাইরে যাই, সরব। হুম, এই সাইডে থেকে ভালো দেখা যায়। তো এই যে দেখেন, এই যে মাস্তি করতেছে, এই যে খুবই সুন্দর, খুবই চমৎকার এই গরুগুলো। তো আপনারা ইনশাআল্লাহ যারা এই ধরনের গরু খুঁজতেছেন, ছোট বা মাঝারি বড়, ঠিক আছে, হ্যাঁ, তারা আমাদের এই যে এখানে রই শেখের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে মোবাইল নাম্বার দেওয়া হবে, দেওয়া আছে। এই মোবাইল নাম্বারে বা বাসায় এসেও আপনারা যোগাযোগ করতে পারেন। বাসাটা হলে নবাবগঞ্জ, নবাবগঞ্জ থানা কৈলালী ইউনিয়ন, গ্রাম দড়িকান্দা। আর মোবাইল নাম্বারটা বলো দেখি, বলো। 0192 হ্যাঁ, 01928974 971। আবার বলো আস্তে করে। 01928974 971। আচ্ছা, ধন্যবাদ। ইনশাআল্লাহ হয়তো অনেকেই আসবে তোমার এই গরু নেওয়ার জন্য, ঠিক আছে। অবশ্য আমি প্রথমে বলবো যে আপনারা আসেন, আপনারা নিজেরা এসে এখানে দেখেন, ভিজিটিং করেন। একদম ভেজাল মুক্ত হ্যাঁ, ভিজিটিং করেন। এখানে ভিজিটিং করলে কি হবে, দেশি গরু, চারটা আপনারা দেশি। আপনারা এখানে ভিজিটিং করলে এই দেখেন, এই যে কেমন করতেছে। ভিজিটিং করলে গরুগুলার আপনারা নিজেরা দেখতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন, এবং আপনাদের একটা চয়েসেবল ইয়েও হবে আর কি। এই গরুটা কিন্তু রং হ্যাঁ। পাইছে কিন্তু অস্ট্রেলিয়ার, কিন্তু এটা দেশি গরু। দেশি, হ্যাঁ, হ্যাঁ, এটা এই দেশি যে কিন্তু বড়টা দেশি, হ্যাঁ, এটা বড়টাও দেশি, বড়টা দেশি। কিন্তু কালারটা পাইছে আর কি অস্ট্রেলিয়ার আহ, গরুর মতো তাই আর নাকি? কি। ঠিক আছে, আচ্ছা, এটা এটা কিন্তু দেশি দেশি পিস, গরু, দেশি গরু। যারা দেশি গরু খুঁজেন তারাও এখানে আসবেন কিন্তু ইনশাআল্লাহ। কালারটা আর কি আর অস্ট্রেলিয়ার এই যে গরুর দেখেন, মতো। এটা পাও, হ্যাঁ, গরুটা যথেষ্ট সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে আবার শেষের গরুটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা এটা একটু ঘোরানো যায় না, দিকে ঘোরাও তো। হ্যাঁ হ্যাঁ, তো একলাই ঘুরবে। এই যে এই যে এই যে দেখেন গরুটা খুবই সুন্দর, খুবই সুন্দর, সুন্দর সুন্দর সুন্দরই বলতে হয়। তো যাই হোক, সবাই মিলে আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, এবং কুরবানির আগ পর্যন্ত আমাদের যে নাম্বার আমরা বললাম, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আর প্রয়োজনে অনুযায়ী আপনারা এসে এই গরুগুলা দেখতে পারেন। এর কাছে এরকম দুইটা গরুই আছে, ছোট টাইপের। তো এই গরুগুলো আপনারা যারা মানে একলা কোরবানি করবেন বা এরকম চিন্তা ভাবনা, ছোট গরু খুঁজতেছেন, তাদের জন্য এই গরুগুলো একদম পারফেক্ট হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।